রাধে রাধে বন্ধুরা, আমাদের রাজ্যে মেয়েরা অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ইতু ঠাকুরের পুজো করে থাকেন। ইতু পূজার নিয়ম প্রসঙ্গে বলা হয়েছে, কার্তিক মাসের সংক্রান্তি থেকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত পুজোর নিয়ম। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে পুজো করে সংক্রান্তির দিন এই পুজো সম্পাদন করতে হয়, অর্থাৎ ইতুকে বিসর্জন দিতে হয়। এই কারণে অগ্রহায়ণ মাসে রবিবারে ইতুর পুজো হয়। প্রাচীনকালে কুমারী মেয়ের প্রতিলাভ এবং সাংসারিক কল্যাণ কামনায় সূর্যদেবের পুজো মহিলা মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। ডক্টর আশুতোষ ভট্টাচার্য মনে করেন, সূর্যের অপর নাম আদিত্য এবং এই আদিত্য থেকে এই ইতু শব্দটি এসেছে। শাক্ত ধর্মের প্রভাবে ইতু ক্রমশ দেবীতে পরিণত হয়েছেন। সূর্য দেবতা থেকে ইতু শস্যদেবী লক্ষ্মীতে রূপান্তরিত হয়েছেন। এই কারণে তিনি ইতু লক্ষ্মী নামে রাঢ় বাংলায় পূজিত। ইতু আসলে কে? ইতুর এক নাম মিত্র। অগ্রহায়ণ মাসে সূর্য মিত্র নামে পরিচিত। প্রধানত রবিবারে পুজো করা হয় বলে একে সূর্যের পুজো বলা হয়। অবশ্য ইতু পুজোকে সূর্য উপাসনা বলা হলেও এই পুজোর রীতি ও উপাচার বিশ্লেষণ করে ইতুকে মাতৃদেবী রূপেই গণ্য করে অনেকে। আসলে ইতু ঘটের গায়ে পুতুলে আঁকা, ভেতরে শস্যদানা ও তৃণগুচ্ছ রাখা প্রতীকী শস্যক্ষেত্র মাতৃপ্রতীক বলেই মনে হয়। কার্তিক সংক্রান্তির দিন এই ইতু উৎসবের সূচনা হয় এবং সমাপ্ত হয় অগ্রহায়ণ সংক্রান্তিতে। এই সময়কালে প্রত্যেক রবিবার মেয়েরা ইতুর ঘট এনে পুজো করেন। ইতু পুজোর জন্য লাগে চাল ও কলাইয়ের নৈবেদ্য, আর ভোগে লাগে ভাজা পোড়া অর্থাৎ চাল কলাই ভাজা। এবং সংক্রান্তির দিনে ইতু লক্ষ্মীর বিশেষ ভোগে থাকে সরু চাগলির পদ। সেদিন পুজোর ফুল বলতে হলুদ সরিষার ফুল। পুজোর পর ইতুকে নদীতে বা পুকুরে বিসর্জন দেওয়ার রীতি রয়েছে। কার্তিক সংক্রান্তির আগে থেকেই ইতুর পাত্র ও ঘটের পসরা কেনার জন্য মেয়ে বউরা কুমোরের দোকানে ভিড় করেন। খড়ের বিড়ের উপরেই ইতুর সরাকে বসানো হয়। সরাতে দেওয়া হয় মাটি। মাটিপূর্ণ সরা বা গামলার মাঝে একটি ঘট স্থাপন করতে হয়। বাকি অংশে কলমি, সর্ষে, শুশনির মূল সহ শাক, ধানের বীজ, মানকচুর মূল লাগানো হয়। আর ছোলা, মটর, মুগ, তিল সহ 8 রকমের শস্যও ছড়ানো হয়। ইতুর গাছগুলোকে বাঁচানোর জন্য সরা বা গামলার মধ্যবর্তী স্থানে রাখা ঘরটিতে জল দেওয়া হয়। প্রতি রবিবার পুজোর সময় এই জল দিয়ে থাকে মেয়েরা। কুমারী, সধবা, বিধবা সব মেয়েরাই এই ইতু পুজো নিজেই করে থাকেন এবং প্রার্থনা জানান, যে জ্যোতির দ্বারা তুমি অন্ধকার নষ্ট করো এবং যে কিরণের দ্বারা সমস্ত বিশ্বজগৎ প্রকাশ করো, তার দ্বারা আমাদের সর্বপ্রকার দারিদ্রতা নষ্ট করো, আমাদের পাপ, রোগ ও দুঃস্বপ্ন দূর করো। এবং সেদিন নতুন গুড়, চাল, দুধ ইত্যাদি দিয়ে পরমান্ন তৈরি করে নিবেদন করা হয় ইতু ভগবানকে। এবার আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী। এক দেশে এক গরিব ব্রাহ্মণ তার স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে বাস করত। ব্রাহ্মণ ভিক্ষা করে যা পেত তা দিয়েই তার সংসার চলত। ব্রাহ্মণের একদিন পিঠে খাওয়ার খুব ইচ্ছে হয়। সে অতি কষ্টে ভিক্ষা করে চাল, নারকেল, গুড়, তেল সব জোগাড় করে ব্রাহ্মণীকে পিঠে তৈরি করতে বলেন এবং বলে দেন, এই পিঠে থেকে কাউকে যেন একটাও না দেওয়া হয়। এরপর ব্রাহ্মণ রান্নাঘরের পিছনে লুকিয়ে বসে থাকে, আর ব্রাহ্মণী কড়াতে একটা করে পিঠে ভাজলে তার ছ্যাঁক ছ্যাঁক শব্দে ব্রাহ্মণ দড়িতে একটা করে গিট দিয়ে কতগুলো পিঠে হলো তা গুনে রাখে। এরপর ব্রাহ্মণী ব্রাহ্মণকে যখন পিঠে খেতে দেয়, তখন ব্রাহ্মণ দড়ির গিট খুলতে খুলতে দেখে 2টো পিঠে কম। ব্রাহ্মণের রাগ দেখে ব্রাহ্মণী ভয়ে তার 2 মেয়েকে 2টো পিঠে দেওয়ার কথা বলে দেয়।
এই শুনে ব্রাহ্মণ তার দুই মেয়েকে তাদের মাসির বাড়ি রেখে আসবে বলে। সেই মেয়ে দুটির নাম উম্ন আর ঝুমনো। পরদিন ভোরবেলা উম্ন আর ঝুমনোকে সঙ্গে করে ব্রাহ্মণ বাড়ি থেকে বের হয়। দিনটা ছিল কার্তিক মাসের সংক্রান্তির আগের দিন। সারাদিন চলতে চলতে তারা এক জঙ্গলে এসে উপস্থিত হয়। সেখানে ব্রাহ্মণ তাদের ঘুম পাড়িয়ে রেখে চলে যায়। গভীর রাতে বাঘ এবং ভাল্লুকের শব্দে উম্ন আর ঝুমনোর ঘুম ভেঙে যায়। ভয়ে তারা খুব কাঁদতে থাকে এবং কাতর স্বরে ভগবানকে ডাকতে থাকে। শেষে এক বটগাছের কাছে গিয়ে তারা হাত জোর করে বলতে থাকে, হে বটবৃক্ষ, মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে স্থান দিয়েছেন। তুমি আজ রাতের জন্য তোমার কোঠরে আমাদের স্থান দাও। এরপর সেই বটগাছটি দুই ভাগ হয়ে যায় এবং সেই দুই বোন বটগাছের কোঠরে সারা রাত কাটায়। সকাল হতে তারা বটগাছকে প্রণাম করে জঙ্গলের পথ ধরে চলতে শুরু করে। চলতে চলতে তারা দেখে সামনে একটা বাড়ি। সেখানে মাটির সরা করে মেয়েরা পুজো করছে। বাড়ির কাছে পৌঁছলে দুটো ফুটফুটে মেয়ে দেখে বাড়ির গিন্নি তাদের সব কথা জিজ্ঞেস করলে তারা কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলে। বাড়ির মেয়েরা ঘটে করে কি পূজা করছে জিজ্ঞেস করলে গিন্নি জানায় এর নাম ইতু পুজো। আগের দিন উপোস করে থাকলে তবেই ইতু পুজো করা যায়। এই কথা শুনে উম্ন ঝুম্ন বলে, কাল থেকে আমরা কিছু খাইনি। তখন গিন্নি তাদের পুজোর জোগাড় করে দিলে তারাও কার্তিক মাসের সংক্রান্তিতে ইতু পুজো করে। তাদের নিষ্পাপ ভক্তি দেখে ইতু ভগবান অর্থাৎ সূর্যদেব তাদের বর প্রার্থনা করতে বলে। তারা তাদের বাবার দুঃখ দূর হবার প্রার্থনা জানায়। সূর্যদেব তাদের মনোকামনা পূরণ হওয়ার আশীর্বাদ করেন। তারপর তারা অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে ভক্তি সহকারে ইতু পুজো করে। ওইদিকে ব্রাহ্মণের ঘর ধনে ভরে উঠলেও ব্রাহ্মণের মুখে হাসি নেই। সে খালি মেয়েদের কথা ভাবে এবং চোখের জল ফেলে। এইভাবেই দিন যায়। একদিন উম্ন আর ঝুম্ন বাড়ি ফিরে আসে। তা দেখে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীর আনন্দের শেষ থাকে না। ব্রাহ্মণের অবস্থা এখন ভালোই, তাই তার মেয়েদের যত্নে শেষ নেই। কিন্তু তারা ইতু পুজোর কথা ভোলেনি। বাড়ি ফিরে তারা আবার পূজা আরম্ভ করে দেয়। তা দেখে ব্রাহ্মণ তাদের কি পুজো করছে সেটা জানতে চায়। তারা বলে ইতু পুজো করছে এবং এও বলে যে সূর্যদেবের আশীর্বাদেই তাদের বাবার অবস্থা ভালো হয়েছে। তা শুনে ব্রাহ্মণীও ইতু পুজো শুরু করে দেয়। তাদের অবস্থা ক্রমশ ভালো হতে থাকে। এইভাবে দিকে দিকে এই ইতু পূজার মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।